صلوا عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون. أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين. أولئك الذين هدى الله فبهداه مقتدي. قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين. صدق الله مولانا العظيم. সূরা আনআম 88 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত এবং এর আগের আয়াতগুলি খলিল খুদা সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা ছিল। এক সময় তিনি ছিলেন সাথে সঙ্গী বিহীন অসহায় অবস্থায়। পুরা দুনিয়ায় একমাত্র তাওহীদের পতাকাবাহী তিনি। বাকি সব মুশরিক, মূর্তি পূজক। এমনকি তাকে নমরুদের আগুনে পর্যন্ত পড়তে হয়। পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়াবাসীর জন্য তাকে ইমাম, হাদি, কওম, সত্তা এবং ভক্তির ব্যক্তিত্ব হিসাবে কবুল করে দিলেন। বিভিন্ন তাফসীর গ্রন্থে কথার উল্লেখ আছে। কোন বান্দা যখন দ্বীনের খাতিরে ত্যাগ স্বীকার করে, কোরবানি পেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আরো কোটি কোটি গুণ বেশি প্রতিদান তাকে দান করেন। সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগ, এক নম্বর ত্যাগ হইল তিনি তার জন্মস্থান ইরাক ত্যাগ করে ফিলিস্তিন চলে গেলেন। নিজের দেশ ত্যাগ করে আরেক জায়গায় চলে যাওয়া সাধারণ কথা নয়। নিজের জন্মস্থান মাতৃভূমির সাথে যে গভীর ভালোবাসা এবং আন্তরিকতা থাকে, এটা ত্যাগ করে আরেক জায়গায় চলে যাওয়া সাধারণ কথা নয়। এবং এর পাশাপাশি যে যুগে তিনি গেছেন ইরাক থেকে ফিলিস্তিন প্রায় ১,৫০০ কিলোমিটার রাস্তা। ১,৫০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করার জন্য কোনো যানবাহন ছিল না, পায়ে হেঁটে গেছেন। অচেনা রাস্তা, পাহাড়ি এলাকা, ছায়া নেই, পানি নেই, ঠান্ডা নেই। এই অবস্থায় তিনি ত্যাগ করলেন কেন? একমাত্র দ্বীনের খাতিরে তাওহীদ রক্ষা করা হল। ওইখানে গিয়ে বসবাস শুরু করলেন। আবার হুকুম আসলো এখান থেকে চলে যাও। কোথায় আসছেন? মক্কায়ে মুকাররমা। এখানে কোনো আবাদি নেই, গাছগাছালি নেই, পানির কোনো ব্যবস্থা নেই। মানুষ বাঁচতে এখানে থেকে বাঁচার কোনো উপকরণ এখানে নেই। এখানে ওনার স্ত্রী আর ছেলেকে রেখে যাওয়ার আদেশ।
এখানে রেখে চলে গেলেন। কত বড় ত্যাগ! বিশেষ করে ছেলে। 80 থেকে 120 বছর বয়সে এই ছেলের জন্ম হয়। 80 বছর বয়সে হোক কিংবা 120 বছর বয়সে হোক, এর আগে ছেলের জন্য কত দরখাস্ত, কত কান্নাকাটি আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক ছেলে দিলেন। এই ছোট্ট ছেলের জন্য কি পরিমাণ মায়া পিতার হয়, এটা একমাত্র পিতাই বুঝে, অন্যরা বুঝবে না। এত বছর কান্নাকাটির ফল হাতে আসতো, এই ফল এখন দেখে আসার হুকুম হইল কোথায়? যেখানে জীবন ধারণের কোনো ব্যবস্থা নেই, ওই জায়গায়। কিন্তু আল্লাহ পাকে হুকুম তো রেখে চলে আসলেন। একটি কথা আছে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে আল্লাহর জন্য হয়, আল্লাহ তার জন্য হয়েছে। আমরা সবাই আল্লাহ পাকের গোলাম। গোলামের দায়িত্ব গোলামি করা। কি খাবো, কি করবো, কোথায় থাকবো, ভবিষ্যতে কি হবে না হবে, এই চিন্তা গোলামের নয়, এই চিন্তা মনির। গোলামের শান হওয়া চাই, গোলামে পোক্তাকারে সৌরাফে তাহাদে কমতর যোগ। গোলামে পোক্তাকারে সৌরাফে তাহাদে কমতর যোগ। একাস নকশা দেওয়া নকশা যাতে হেকমতি মঈন মারা। কেন হুকুম দিলেন এই মরু অঞ্চলে, যেখানে জীবন বাঁচানোর কোনো উপকরণ নেই, এখানে থাকা নেই? এ প্রশ্ন করার অধিকার গোলামের নেই। মনে বলতেন তো এখানে ছেড়ে চলে যাব। ছেড়ে চলে গেলেন। ইতিহাস আপনাদের অজানা নয়। এই এক কোরবানি। আল্লাহ এইভাবে পদে পদে। এরপরে ছেলের বয়স 9 কিংবা 13 বছর হইল, আবার কি কোরবানি করে দাও, জবাই করে দাও। বাপ উদ্বুদ্ধ হয়ে গেলেন জবাই করে দেওয়ার জন্য। ছেলেকে যখন জানানো হলো, ছেলেও তো একথা বলবেন যে আব্বা কি অপরাধ, কেন জবাই করবেন আমার, আমি কি অন্যায় করছি? না, কোনো কথা নেই। আল্লামা আসলামা ওয়া সাল্লাহু লিল জাবিন। বাপ বেটা উভয়জন আনুগত্যশীল আল্লাহ পাকের হুকুম। আল্লাহ হুকুম দিচ্ছেন তো, ঠিক আছে। কেন হুকুম দিলেন এই প্রশ্ন করার অধিকার গোলামের নেই, তাই করলাম না। জবাই করতে বলছেন তো জবাই করে দেন। আল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যে আমাকে পাবেন, আমি ধৈর্য হারা হব না। জবাই করে একের পর এক, একের পর এক, একের পর এক কত ত্যাগ। এরপরে আবার খতনা। মুসলমানের হুকুম আসলে কবে বিজ্ঞ গেল? কাঠ কাটতে গেছেন জঙ্গলে, হাতে কুড়াল, এই কেন হুকুম আসছে আপনাকে খতনা করতে হবে, মুসলমানি করতে হবে? নিজের হাতে নিজে কুড়াল দিয়ে খতনা করে দিলেন। যখন যা হুকুম আসে চৌচারা খাড়া, সাথে সাথে পালন। এই সব হুকুম পালনের বরকতে আল্লাহ পাক খোঁজখবরে শুনাই দিলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, দুনিয়াবাসীর জন্য আপনাকে ইমাম, পথপ্রদর্শক হিসাবে আমি কবুল করে নিলাম। আপসের মধ্যে মানুষ খুব মতানষ্ট করতে পারে, মতবিরোধ দেখা দিতে পারে, আপনার বেলায় দেখা দিবে না। আর ইহুদি সম্প্রদায়ের কাছে যান, শ্রদ্ধা ভক্তি কম নেই ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে। খ্রিস্টানের কাছে আসুন, এরাও খুব শ্রদ্ধা ভক্তি। এমনকি আরবের মুশরিকদের কাছে যান, এরাও শ্রদ্ধা ভক্তি। মুসলমানরা তো আছে, আপসের মধ্যে কত মতবিরোধ, কত কিছু, কিন্তু ওনার ব্যাপারে আসলে সব মাথা নিচু যে হ্যাঁ উনি সম্মানের কথা। আল্লাহ পাক যে জানাই দিলেন আপনাকে দুনিয়াবাসীর জন্য পথ প্রদর্শক হিসাবে কবুল করে নিলাম, তা অক্ষরে অক্ষরে পরিণত হয়ে গেছে। এগুলো সব ত্যাগের বরকত, ত্যাগের বরকত। এখনো দেখা গেছে যে যত ত্যাগ স্বীকার করতে পারে আল্লাহ পাক তাকে তত বড় বানায় দেন। আল্লাহ। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি আজ 800 বছর হয়ে গেছে, এখনো মনে হয় জিন্দা। নাম আসলে মনে হয় যেন এখনো জিন্দা। আকাশে বাতাসে তার নাম এখনো বেঁচে বেড়াচ্ছে। কোটি কোটি মানুষের অন্তরে তার মহব্বত এখনো ঘর করে আছে। কেন? ত্যাগ। জীবনী পড়ে দেখুন কি পরিমাণ ত্যাগ স্বীকার করছে। আল্লাহু আকবার। তারিখে দাওয়াত ও আযিমত নামে কিতাবে লেখা আছে,
লেখাপড়া করতে আসছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মুলতান জেলা পাকপটন এলাকার অযোধান নামী গ্রামে। লেখাপড়া করেন কার কাছে? তাঁর পীরের কাছে, হযরত শেখ ফরিদ গঞ্জে শকর রাহিমাহুল্লাহু তাআলার কাছে লেখাপড়া করেন। আগের যুগের পীরেরা পীরগিরিও করতেন, আবার পড়াইতেন। এলেম ছিল, এক একজন বড় বড় আলেম ছিল। এখনের বুদ্ধিনিসীনদের মতো নয়, লেখাপড়ার দ্বারা কাছে নেই, গন্ডমূর্খ বাপ মারা গেছে, গদি দখল করে বুদ্ধিনিসীন পীর হয়ে গেছে। এরকম পীরেরা নিজেরা পড়াইতেন, ইমামতি করতেন, ওয়াজ নসিহত নিজেরা করতেন, হাওলাতি মৌলবি এনে ওয়াজ নসিহত করাইতেন। আর এখন তো পীররা যদি মাহফিলও করে, নিজের ভিতরে বোমা মারলেও কিছু বের হয় না, তো মৌলবি হালাত করে এনে তো ওয়াজ করায়, নিজে করতে পারে। এগুলো সব বিনা পুঁজিতে ব্যবসা করে, কিছু ব্যবসায়ী। আল্লাহ, তো ওনার পীরের কাছে উনি পড়েন। পড়তে পড়তে বাহ্যিক দৃষ্টিতে পড়া শেষ হয়েছে। এখন বাড়ি আসবেন, বাড়ি হইল বদায়ুন। বদায়ুন হইল ভারতের রাজধানী, দিল্লির কাছে বাড়ি আসবেন। মুলতান থেকে দিল্লি অন্তত 3000 মাইল তো হবে, এরকম নয়। 800 বছর আগের কথা, কোনো যানবাহন নেই, এই 3000 মাইল পথ অতিক্রম করে বাড়ি আসবেন। দিনের কি পরিমাণ দর্দ, কি পরিমাণ ব্যথা থাকলে পরে 3000 মাইল পথ অতিক্রম করে করতে আসছেন মুলতানে। সোজা কথা। এখনো তো এত সুযোগ সুবিধা থাকার পরও তো আমরা 3000 মাইল দূর যেতে না নিজে সাহস করি, না নিজের বাচ্চাদেরকে পাঠাইতে সাহস করি। 2-4 জন যদিও পাঠাই টাকার লোভে। ওইখানে গেলে, আমেরিকা গেলে, ইউরোপ গেলে চাকরি বাকরি ভালো পাবে, পয়সা খুব কামাই করতে পারবে, এই জন্য পাঠাই, দিনের খাতিরে নয়। কিন্তু পাঠাইতে গিয়ে পরে আঙ্গুল কামড়ায় আফসোস করে, আহা, এত ত্যাগ, এত কোরবানি পেশ করে ছেলেকে শিক্ষিত বানাইলাম, ছেলে আমেরিকা, এখন আর আমার খবর নেয় না। এখন শুনছি সেখানে বাড়িঘর করতে, আর নাকি বাড়িতে আসবেই না। এলাম হয়ে উঠছে না। এত আশা ভরসা, ছেলে আপনাকে দেখবে, আপনার সেবা সুস্থ করবে, খেদমত করবে, এখন ছেলে খবর নেয় না। ছেলের হালে চলে গেছে বিদেশে। এলাম যদিও পাঠাই দুনিয়ার লোভে, যদিও দুনিয়া না পাই, পাঠাই দুনিয়ার লোভে। কিন্তু উনি আসছেন দুনিয়ার লোভে নয়, দ্বীনের লক্ষ্যে। আল্লাহ রাব্বুল আলামিন রাজি করাচ্ছেন 3000 মাইল। এখন বাহ্যিক দৃষ্টিতে লেখাপড়া শেষ হইল, আবার দেশে ফিরে আসবেন। তারিখে দাওয়াত ও আযীমত নামে কিতাবে লেখা আছে, রমজান মাস ছিল, তার থেকে বিদায় নিতেছেন রমজান মাস। বিদায় মুহূর্তে তার হাতে এই সফরের খরচের জন্য 1 পয়সাও ছিল না। 3000 মাইল পথ সফর করবেন, 1 পয়সাও হাতে নেই। কি পরিমাণ ত্যাগ আন্দাজ করুন। তাহলে ওই যে এখানে লেখাপড়া করতেন, হাতে পয়সা করেছিল, কিছুই ছিল, বাস আমি আল্লাহর জন্য, আল্লাহ পাক আমার জন্য, তিনি যেভাবে রাখেন এভাবে খুশি। ওস্তাদও জানেন আমার এই ছাত্রের কাছে 1 পয়সাও নেই, অথচ সে 3000 মাইল পথ অতিক্রম করছে। ওস্তাদের কাছেও তেমন কিছু ছিল না যে ওস্তাদ ছাত্রকে কিছু দিয়ে বিদায় করবেন। লেখা আছে ওস্তাদের কাছে ওই মুহূর্তে মাত্র 1 টাকা ছিল, 1 টাকা। বিদায়ের পথে ছাত্রকে ওই 1 টাকা ওস্তাদ দিয়ে দিয়েছে। ওস্তাদের কি ত্যাগ আন্দাজা করুন। অথচ সেই ওস্তাদ এক সময় গঞ্জে শকর উপাধিতে ভূষিত হন। গঞ্জে শকর মানে, গঞ্জ মানে হলো ভান্ডার, গোডাউন। তাও ওই গোডাউনকে গঞ্জ বলা হয়, যে গোডাউনের মাল কখনো শেষ হয় না। আমাদের গোডাউন যত বড়ই হোক একসময় তো শেষ হোক, যে গোডাউনের মাল শেষ হয় না ওই গোডাউনকে বলা হয় গঞ্জ। শকর মানে মিস্ত্রি, মিস্ত্রির গোডাউন। পাথরের টুকরা, ইটের কণা মুখে দিলে মিস্ত্রি হয়ে যেত, কত বড় মানুষ। কিন্তু 1 টাকা মাত্র তার হাতে, এইটাও ছাত্রকে দিয়েছে, বিদায় করে দিতেন। ছাত্র 1 টাকা নিয়ে রওনা করতেন, 3000 মাইল পথ অতিক্রম করবেন। আল্লাহ, আস্তে আস্তে চিন্তা করতেছেন আমি কেমন ছাত্র হইলাম। আমারও তো জানা আছে আমার এই ওস্তাদের কাছে এই 1 টাকা ছাড়া আর কিছু নেই। এমনকি আজকে যে ইফতার করবেন সেই ইফতারের ব্যবস্থাও তো নেই।
একটি টাকা আমি নিয়ে চলে আসলাম, তেমনটা তো। এই চিন্তা করতে করতে আবার ফিরে রওনা করতে ওস্তাদের দরবারে দিই। কেমন ছাত্র আন্দাজা করুন, ছাত্র অবস্থা বয়স তো কম, কিন্তু আল্লাহ কি বুঝ দিতেছে। ফিরার পথে ওই 1 টাকা দিয়ে ইফতারি ক্রয় করতেন। ক্রয় করে ইফতারের আগ মুহূর্তে উস্তাদের দরবারে এসে উপস্থিত হয়েছেন। কোনরকম উপস্থিত হয়ে দেখেন যে উস্তাদ মাত্র 1 গ্লাস পানি নিয়ে বসে আছেন, এটাই আজকের ইফতারি, আর কোনো ব্যবস্থা নেই। এই ত্যাগ কিসের ছিল? মজদুরি করলো তো এই অবস্থা হইতো না, তারপরও কিসের জন্য? দিনের খাতির পড়াইতেছেন। আল্লাহ পাক যদি পানি দিয়ে আমার ইফতারির ব্যবস্থা করেন, এতে আমি খুশি। আল্লাহ পাক যেভাবে রাখেন এভাবে আমি খুশি। কারণ যার জিন্দা কোনে আশা এতু গর্ব খুশি হেদায়েতু, যার জিন্দা কোনে আশা এতু গর্ব খুশি হেদায়েতু, দিল সদা মুবতালা এতু আর কোনে রেজায়েতু। মাওলা তুমি যা করো আমি রাজি আছি, আমি তো তোমারই বান্দা। খাওয়া রাখলো আমি খুশি, না খাওয়া রাখলো আমি রাজি। দিনের খাতিরে এইটা এসে দেখেন 1 গ্লাস পানি দিয়ে বসে আছে, আর কোনো ব্যবস্থা হয়নি। উস্তাদ ছাত্রকে ফিরে আসতে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বেটা তুমি তো বিদায় নিয়ে গেছো, ফিরে আসছো কেন? হুজুর আপনার ইফতারির ব্যবস্থা করার জন্য ফিরে আসছি। এই না ইফতারির ব্যবস্থা কিভাবে করতো? হুজুর ওই যে আপনি আমাকে 1 টাকা দিয়ে বিদায় করছিলেন, ওই 1 টাকা দিয়ে ইফতারি ক্রয় করছিলেন, এই ইফতারি। ওস্তাদ বুকে জড়াইয়ে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন, অন্তর থেকে দোয়া বেরিয়ে আসলো। এই নিজামুদ্দিন ওস্তাদের ইফতারির ব্যবস্থার জন্য 3000 মাইল সফর করার এক সম্বল মাত্র 1 টাকা, এটা হচ্ছে ব্যয় করে ফেলল ওস্তাদের জন্য। এই নিজামুদ্দিন এক সময় নিজামুদ্দিন আউলিয়া, তার দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মক্কে খেয়ে গেছে, এখনো খেতেছে 800 বছর। এক সময়ের ত্যাগ, এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে পরবর্তীতে দুয়ার খুলে দিবেন। এটাই আল্লাহ পাকের বিধান। এক সময় ত্যাগ চায়, বান্দা ত্যাগ করলে এরপর আল্লাহ পাকের পক্ষ থেকে দুয়ার খুলে। একবার ত্যাগ করতে হবে। যারাই আমাদের বড়, যারাই আমাদের আকাবে, যারা আমাদের পথপ্রদর্শক, এইভাবে ত্যাগের বিনিময়ে ওনারা পথপ্রদর্শক হয়েছেন, বড় হয়েছেন, এমনি অনেক। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান, কত ত্যাগ। মায়ের পেটে থাকা অবস্থায় বাপের বিধি, জন্মের 6 বছরের মাথায় মা বিধি, 8 বছরের মাথায় দাদা বিধি, একের পর এক বিদায় হতে চলছে, শেষ মাসটা তার কাছে। আল্লাহ কি ত্যাগ! এমনকি এক সময় এমন ত্যাগ করতে হলো, নিজের বাড়ি ঘর দুয়ার জন্মস্থান মাতৃভূমি সব ত্যাগ করে মদিনা মুনাওয়ারায় চলে গেল। 500 কিলোমিটার দূর, কত ত্যাগ! ওই ত্যাগের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সাহেব দু আলম, দু জাহানের বাদশাহী দান করে দিয়ে সব ত্যাগ। সাইয়েদনা খলিল খুদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার ত্যাগের বরকতে কতগুলো নবীদের নাম আল্লাহ পাক এখানে দিলেন, 17জন নবীর নাম। তো ইব্রাহিমের আওলাদের মধ্যে কেউ ওনার বাতিজা, কেউ ওনার আগের পুরুষ ছিল। এটা তার ত্যাগের বিনিময়ে তার বংশ থেকে আমি এত উজ্জ্বল নক্ষত্র সৃষ্টি করে দিয়েছি, এরা দুনিয়াবাসীকে রাস্তা দেখাইয়ে গেছেন। উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেছেন, ও আমার প্রিয় নবী, যাদের নাম নিলাম 17জন নবী, এরা ইসহাক, ইয়াকুব, নূহ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা, হারুন, যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাঈল, আলিয়াসা, ইউনুস, লূত, এই সমস্ত নবী। এরা সব আমার হেদায়েত সত্য ছিল, মানুষকে রাস্তা দেখা গেছে। এদের বিরোধিতাও ওই জমানার লোকেরা কম করেনি, এদেরকে কষ্ট কম দেয়নি। এত বিরোধিতা, এত কষ্টের পরও ওনারা ধৈর্য হারা হননি, ধৈর্য ধরছেন।
খবর এখতিয়ার করতেন। উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়া, এদেরকে আমি কিতাব দান করেছিলাম, এদেরকে অনেক হিকমত যুক্তিবিদ্যা দান করেছিলাম, নবুয়ত দান করেছিলাম। আপনাদেরকে ওই রকম হিকমত যুক্তিবিদ্যা কিতাব নবুয়ত দান করেছি। ফাইয়াকুর বিহা হাউলা, এখন যদি আপনার এই নবুয়তকে অস্বীকার করে আরববাসীরা, দুনিয়াবাসীরা, ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিকাফিরিন, তাহলে আমি সৃষ্টি করে রাখছি, আমার এলেমে আছে এমন কিছু উম্মত, এরা আপনাকে গ্রহণ করে দিবে, আপনার কথাবার্তা মানবে। এরা না মানলে নাই, ওরা মানবে। সান্ত্বনা দিলেন, আপনার কথা একবারে বেকার যাবে না, মানবে। কথাগুলো তো চলতেছে মক্কায় মুকাররমায়, হুজুর দ্বীনের জন্য মেহনত আর পরিশ্রম করতেছে মক্কায় মুকাররমা, আর মানার জন্য আল্লাহ পাক মানুষ তৈরি করতেছে মদিনায় মুনাওয়ারায়। দাওয়াত এখানে চলতেছে, প্রভাব ওইখানে করতেছে, এটাই নিয়ম। দ্বীনের কাজ করলে এটা কখনো জিতা যাবে না। এখানে ফল দেখা না গেলে আরেক জায়গায় দেখা যাবে, কিন্তু ফল পাবেন কোথায় না কোথায়। এখন দেখা না গেলে 100 বছর পরে দেখা যাবে ফল হবে। হুজুর দ্বীনের কাজ করতেছেন, ধৈর্য ধরতেছেন, জুলুম অত্যাচার সহ্য করতেছেন মক্কায় মুকাররমা, আর তার ক্রিয়া প্রকাশ পাইতেছে মদিনায় মুনাওয়ারা। ওরা অপেক্ষায় আছে রাসূল কবে এখানে আসবে, আমরা তার মেহমানদারি করব, তার মেজবানির শরফ আমরা হাসিল করব। ওই ভাগ্য আমাদের ভাগে নিয়ে আসবে। আল্লাহ, উলাইকা আল্লাযীনা হাদাল্লাহ, আমার এই সমস্ত নবীদেরকে আমি হেদায়েত দান করেছি। তাদের উম্মতেরা, তাদের অনেকেই কথা শুনেনি, উল্টা আরো কষ্ট দিচ্ছে, বিরোধিতা করছে, তারা ধৈর্য ধরছে। তবে হুদা মুক্তাদি, আপনার তাদের ওই ধৈর্যের অনুকরণ করুন, আপনার ধৈর্য ধরুন। ফল আজকে হোক কালকে হোক, এক সময় আপনার হাতে আসবে। ধৈর্যের ফল আসা অনিবার্য। নদী সবরাতে দরগমে তুফা, গারাচনো হে নদী সবরাতে দরগমে তুফা, বলা বগর দাদো কামে হাজার কালা বরায়াদো। নূহ আলাইহিস সালাম কত ধৈর্য তুফানের ভিতরে, দীর্ঘ 40 দিন। এই তুফান কি বন্ধ হবে না হবে না, পানি কি কোনোদিন শুকাবে না শুকাবে না, এই নৌকায় কতদিন থাকতে পারে? ধৈর্য ধারণ করছেন, অস্থির হননি, বিচলিত হননি। শেষমেশ তার থেকে আবার পুরা দুনিয়াকে আবাদ করে দিলেন। আমরা সব তার সন্তান সন্ততি, যাকে আবুল বশরের সানি, মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয়। তবে হুদা মুক্তাদি, ও নবী আপনিও আমার আগের পয়গাম্বরদের অনুসরণ করুন, ধৈর্য আর খবর এখতিয়ার করার মাধ্যমে। ওনারা ধৈর্য ধরছেন, আপনার ধৈর্য ধরুন, ফল পাইবেন। আল্লাহ আসালুকুম আলাইহি আজরান ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। ও মানুষেরা, আমার বিরোধিতা করো, আমার কথা শোনো না। আমি কি তোমাদের কাছে বিনিময় চাই? যে আমাকে এত টাকা না দিলে আমি তোমাদেরকে কোরআনের বাণী শোনাবো না, হেদায়েত করবো না, নসিহত করবো না? আমি কি বিনিময় চাই? আমি তো আল্লাহর ওয়াস্তে শুনাই। মানলে তো তোমাদের লাভ হবে, মানলে তো তোমাদের লাভ হবে। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। দুনিয়াবাসীর জন্য এগুলো সব নসিহত। এই নসিহত পেশ করতেছি আমি আল্লাহর ওয়াস্তে, তোমাদের কাছে তো পয়সা চাই না, তো কেন তোমরা এভাবে বিরোধিতা করো? বুদ্ধি যখন থাকে না, আপনি তখন এই অবুদ্ধের উপকারের জন্য কিছু করলে এরা অপকার মনে করে, উপকারের জন্য কিছু করলে অপকার মনে করে। এটা তাদের বুদ্ধির অভাব। ছোট বাচ্চা, সে চায় সারাদিন খেলাধুলা করবে, আপনি তাকে কখনো আদরে, কখনো গরমে, কখনো নরমে লেখাপড়া করতে বসান। একই মনে করে আহা, বাপের জ্বালায়, মায়ের যন্ত্রণায়, আর বাচ্চা কি সুন্দর লেখাপড়া, খেলাধুলা করতাম মাঠে, কত আরাম লাগতো, কত ফুর্তি করতে পারতাম। এরা আমাদের বই নিয়ে বসে রেখে এখানে এগুলো জ্বালায় আর বাঁচলাম। এই যে সেটাকে জ্বালা মনে করে, আপনাকে ভালো মনে করে না, আমার আব্বা আম্মা আমার কষ্ট দেয়। মাঝে মাঝে মা বাবার সাথে কত তর্ক, কত লড়াই ঝগড়া করে ফেলি। এটা ছেলের বুঝবুদ্ধির অভাবের পরিচয় নয়, বুঝবুদ্ধির অভাবের পরিচয়। যখন বুঝবুদ্ধি হবে
তো তখন অন্তর থেকে দোয়া করবে, যদি আমার মা আমার আব্বা আমাকে ছোটবেলায় এভাবে লেখাপড়া না করাইতেন, না দিতেন, আজকে আমাকে চিনত, আজ আমি হয়তো টোকাই হইতাম, কত অধপতনে যাইতাম। সে বুঝবুদ্ধির অভাব। আমার মনে আছে আমি যখন মাদ্রাসায় ভর্তি, প্রথম শ্রেণীতে মাদ্রাসা, আমাদের একজন ওস্তাদ ছিলেন, সারা বছরে একদিনও ক্লাস বাদ দেননি এবং প্রত্যেক দিন সকল ছাত্র থেকে সবক দিতেন, আবার সবক দিতেন। এটা তো ভালো কথা, এটা গুণ। একটা সমস্যা আমরা অনুভব করতাম, সেটা কি, আমাদের মাদ্রাসায় একটা নিয়ম আছে, ওস্তাদ পড়াই চলে গেলে আরেকজন ছাত্র ওই ওস্তাদের মতো আবার পড়ায়। এটাকে আমরা বলি তাকরার করা। এটা আমাদের কওমি মাদ্রাসায় অপরিহার্য, করতে হবে বাধ্যতামূলক। এভাবে যখন ছাত্র আবার পড়াবে, এতে দুইটা লাভ। একটা লাভ হল, অনেক সময় ওস্তাদের ভয়ভীতির কারণে কোনো কথা পরিষ্কার বুঝে না আসলেও ছাত্র বুঝার জন্য প্রশ্ন করার সাহস পায় না, তো না বুঝাই থেকে তার সাথী ভাই যখন আবার পড়াইতে বসে, ওই প্রশ্ন সে এখানে করতে পারে। যারা ভালো ছাত্র ক্লাসে এরা উত্তর দিয়ে দিতে পারে, তাহলে যারা একটু দুর্বল এরাও বুঝে নিল। এই হলো এক লাভ। আর এক লাভ হইল যে এভাবে পড়াবে, আমাদের কওমি মাদ্রাসায় মাস্টার্স পর্যন্ত আসলে কমপক্ষে 12 বছর লেখাপড়া করা লাগে। এই 12 বছর সে যখন এই কাজটি করে আসলো, দাওরা পাস করার পরে সে কোনো মাদ্রাসায় পড়াইতে গেলে সে 12 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ একজন শিক্ষক হিসাবে সে নিয়োগ পাবে। যেহেতু সে 12 বছর পড়াই আসছে, সার্টিফিকেট দিবে 12 বছর অভিজ্ঞতা। নতুন করে এই যে আমরা অ্যাডভার্টাইজ দিই স্কুল কলেজ ভার্সিটিতে এত বছর অভিজ্ঞতা, এই শর্ত যদি সকলেই পুঙ্খানুরূপে মেনে চলত, স্কুল কলেজ সব এখন খালি হয়ে যায়। কারণ অভিজ্ঞতা প্রায় 5 বছরের 10 বছরের, 10 বছর অভিজ্ঞতাওয়ালা যদি সবাই চায়, তো যারা এখন পাস করা বাইরেছে মাস্টার্স ডিগ্রি এখন যারা নিল, এরা কি করবে? 5 বছর বড় বসে থাকে। 5 বছর পরে ইন্টারভিউ দিতে গেলে 5 বছর কি কষ্ট করে করছে পাবে, নিয়োগ পাবে কোথায়? মোটো পাবে। তো শর্ত তো দেখছে, কিন্তু শর্ত ভঙ্গ করে নিয়োগও নেই। কিন্তু আমাদের মাদ্রাসা আমরা এই শর্ত দেখি না, কারণ আমরা জানি 12 বছর সে এই কাজ করে আসছে, তার 12 বছর অভিজ্ঞতা আছে কিভাবে পড়াইতে হবে। এই দুই লাভ, এই উপকার আসছে আমরা এই কাজটা করি। ওই আমার ওস্তাদ পরের দিন যখন সবক নিতেন, নেওয়ার সময় কেউ সবক কাটতে কেউ পারেনি, তো কেন পারল না সবক প্রশ্ন আসে। তো এক জবাব সকলের তটস্থ মুখে আসি থাকে, এক জবাব আছে কি, হুজুর তেলাওয়াত তাকরার করাইনি। হুজুর পড়ায় চলে গেলে যেহেতু আমি আবার এটা করতাম, এই হুজুর তেলাওয়াত এটা করাইনি। এখন কি সত্য বলতে না মিথ্যা বলতে, ডাক্তার তালার আগে আমার দিকে আমার উঠে বসা, আমি তো সবক পাচ্ছি, এই পারে নাই। এখন যে সাজা সেই পাইতে হয়েছে আমার দিল, এই সুযোগের বিচার, এই ভিতরের ভিতরে আমার খুব শেষ বদ্ধ আল্লাহ এগুলি তো যদি মারা যায় বড় হবে বদ্ধ, হুজুর মারা গেলে বড় হবে বদ্ধ হবে, কিন্তু হুজুর তো মারা যায় না। এই আর এখন ওই হুজুর এখনো চিন্তা আছে। এখন তো আমার অন্তরের অবস্থা এমন যে হুজুরের সাথে সাক্ষাৎ হইলে 200-500 টাকা হাদিয়া না দিলে আমার থাকা সম্ভব হয় না দিতে। আমি একদিন আবেগে বলিয়ে ফেলছি, হুজুর এক সময় আপনার মরার জন্য বদলা করতেন। এখন আমার অন্তরের অবস্থা যদি আমার ব্যস্ততা না থাকতো, আল্লাহ তার সুযোগ দিতেন, আমি সবসময় আপনার জুতা সোজা করতাম, আপনার সাথে সবসময় থাকতাম, জীবন আপনার জুতা সোজা করার পিছনে শেষ করে দিতেন। এখন আমার অবস্থা, আর হুজুরও এত মহব্বত তখনও করতেন, এখনো করেন। এর সাক্ষাৎ হলে নিজের বাচ্চা কাছে তারা সব ডাকে নিয়ে আসবেন, তো দোয়ানো আমার কাছে দোয়া নেওয়ার জন্য বাচ্চাদেরকে নিয়ে আসে। তো ওই যে তখন দোয়া করছি, এটা বুঝবুদ্ধির অভাবের কারণে করছি। তখন বুঝবুদ্ধি ছিল, নাদান ছিলাম, এই জন্য করছি। এখন বুঝি, তাই এখন অন্তর থেকে দোয়া আসে যে আল্লাহ সুস্থতার সাথে হায়াতকে লগ্ন করে দাও, দোয়া। তো পয়গম্বররা যখন দ্বীনের দাওয়াতের কাজ আরম্ভ করে, যে সমস্ত উম্মতের বুঝবুদ্ধির অভাব এরা গ্রহণ করে না, আর ওইটা পয়গম্বরের বিরুদ্ধে যাও।
ঠিক এরকম পয়গম্বরের ওয়ারিস যারা আলেম ওলামা, এরাও যখন উম্মতকে বোঝানোর জন্য চেষ্টা করে, তো যাদের বুঝবুঝির অভাব আলেম ওলামার বিরুদ্ধে, মৌলবীর খাইয়ে দেয় আর কাজ নেই, এটা না যায়, এটা হারাম, এই নিয়ে আসে সব। আরে মৌলবী তোমাকে হারাম বলতেছে, না যায় বলতেছে, এই অনুপাতে চললে লাভ তোমার হবে না, মৌলবীর হবে, লাভ তো তোমার হবে। অনেকে আছে ধর্মকর্ম এটা মানতে রাখি, ধর্মকর্ম যদি মানতে রাখি না হয়, গু খাওয়া হারাম এটা কে করছে? ধর্মই তো বেশি। হ্যাঁ, গু খাওয়া হারাম, ধর্মই তো বলছে। গরু মারা গেছে, ছাগল মারা গেছে, এই মরা গরুর মরা ছাগলের গোস্ত খাওয়া হারাম, কে করছে? ধর্মই তো বেশি। যখন ধর্মই মানবা না তখন তখন একটা গু খাও, এই মরা গরু গোস্ত খাও, মরা ছাগলের গোস্ত খাও, পেশাব খাও, ধর্মের কাজ হচ্ছে। ধর্ম মানবা না, এগুলো মানো কেন? সব খাও কিনা দিন। মানুষ হিসাবে চলতে হলে ধর্ম অপরিহার্য, এটা ছাড়া কোনোদিন মানুষ মানুষ হয় না। এই আয়াতের তাফসীরে মাআরিফুল কোরআনে উল্লেখ আছে, মানুষ হইতে হইলে ধর্ম অনিবার্য, ধর্ম ছাড়া কখনো মানুষ হইতে পারে না। বৈধ অবৈধ এটা একমাত্র এই চিন্তা চেতনা ধর্ম আপনার মধ্যে পয়দা করবে, সৃষ্টি করবে, ধর্ম ছাড়া কেউ বুঝতে পারবে। যদি আখিরাতের ভয় নাই থাকে তখন মানুষ আর মানুষ থাকে না, হায়ওয়ান জানোয়ারে পরিণত হয়ে যাবে। মানুষ মানুষ থাকতে হলে আখিরাতের চিন্তা দেখি, আখিরাতের নজরিয়া, আখিরাতের থিওরি, আখিরাতের ধারণা অপরিহার্য। এখন কেউ না দেখলে কি হবে? সরকার না জানলে কি হবে? পুলিশ টের না পাইলে কি হবে? আমার আল্লাহ তো টের পায়। তাহলে মানুষ আর অবৈধ কাজ করবে না। আর যদি আখিরাতের ধারণাই না থাকে, তবে সরকারের চোখে ধোকা দিলে, পুলিশের চোখে ধোকা দিয়ে বাঁচতে পারলে তো বাঁচলাম, তখন আকাম কুকাম যত আছে মানুষ খুব এগুলো করতে থাকে। মানুষ মানুষ হইতে হইলে ধর্ম অপরিহার্য। এই জন্য আল্লাহ পাক কালে কালে নবী পাঠাইয়া এই ধর্ম দিয়া মানুষকে মানুষ হিসাবে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। এটা এত গুরুত্বপূর্ণ জিনিস। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। এগুলো সব দুনিয়াবাসীর জন্য নসিহত স্বরূপ, নসিহত করতেছি। গ্রহণ করলে তোমার ফায়দা, গ্রহণ না করলে তোমার লস। আমার কি আসে আর যায়? তুমি গ্রহণ করলো আমার 2 টাকা বাড়বে না, গ্রহণ না করলো আমার 2 টাকা কমবে না। আমি তো করতেছি আল্লাহ। আল্লাহ হেদায়েতের কাজ যে বান্দা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার চলার ব্যবস্থা গায়েব থেকে তিনি নিজে করে দিবেন। কিভাবে করবেন? যে হেদায়েতের কাজ করেছে কেন হবে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। করে দেখেন না, করে দেখেন, দেখবেন আল্লাহ পাক কিভাবে ব্যবস্থা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুন।